আজকের এই রেসিপিতে নিহারি রান্না করে দেখতে পারেন। সময়ও যেমন কম লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে। খুবই কম সময়ে নিহারিটা নরম হবে। আমরা আজ প্রেসার কুকারে নিহারিটা রান্না করে দেখাবো। খুবই অল্প সময়ে আর খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে। এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি। তো ভালো করে আমি নরমাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার। এরপরে এখানে গরম পানি দিয়ে আমি পায়াগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এতে করে এর রগটাও ফুলে যাবে আর ভিতরে রক্তটাও বের হবে। তো এরপরে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আরও কয়েকবার। এখন আমি প্রেসার কুকারে রান্না করব, তাই প্রেসার কুকারের মধ্যে পায়াগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পায়া দিয়ে এরপরে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর 4-5টার মতো কাঁচামরিচ। এরপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো শুকনো মশলা দিয়ে দেব। আর এরপরে এখানে গরম মশলা দেব, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। আমি এখানে গোলমরিচের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে আস্ত গোলমরিচও দিতে পারেন। তো এরপরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এই গরম পানিটা দেওয়ার কারণে পায়াটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব মশলা দেয়া হয়ে গেলে পানি দিয়ে এরপরে আমি একটু নেড়ে মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখনই। তো এখন ঢাকনাটা বন্ধ করে আমি চুলার আঁচটা একেবারে লোয়ে রেখে তারপরে অনেকগুলো সিটি দিয়ে নেব। আমি এখানে 10টা থেকে 15টার মতো সিটি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে এরপরে দেখব এর অবস্থা কি। তো অনেক সুন্দর একটা কালারও এসেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই নিহারির মধ্যে একটু বাগার দিয়ে নেব। তো এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি বাগারটা তৈরি করে নেব। খুব সুন্দর একটা কালার চলে আসলে এরপর প্রেসার কুকার থেকে আমি পাতিলের মধ্যে ঢেলে নেব। আর আমি নিহারিটাকে বাগার দিয়ে নেব। এখন ভালো করে নেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। নিহারিটা কিন্তু অনেক সুন্দরভাবে সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো এখন ভালো করে এটা ফুটিয়ে নেব। আর চুলা থেকে নামানোর আগে এখানে আমি গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আর আমার নিহারি রান্নার ফাইনাল লুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর নিহারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা একটু কাঁচামরিচটা কম দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি এই নিহারিটা সার্ভ করে নেব গরম গরম। তো এখানে আমি নান রুটির সাথে সার্ভ করে নিচ্ছি। আর এই নান রুটিটাও আমি নিজেই বানিয়েছি। আপনারা চাইলে এখানে চালের আটার রুটি অথবা ময়দা দিয়ে নরম নরম রুটি আপনাদের পছন্দ মতো আপনারা সব কিছু দিয়ে খেতে পারেন। তো খুবই সহজভাবে আপনাদের সাথে নিহারির রেসিপি শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।